বীরত্বপূর্ণ কথাগুলো জাদুকরী রাক্ষসের বুকে তীরের মতো বিঁধল। রাক্ষস থমকে দাঁড়াল। হাজার হাজার বছর ধরে সে শুধু মানুষের লোভ, ভয় আর চালাকি দেখেছে, কিন্তু এই প্রথম কোনো মানুষ তার চোখের দিকে তাকিয়ে এমন নির্ভীক ও সত্য কথা বলল। ক্ষুদ্র মানব, তোর কথাগুলো আমার বন্ধ চোখের পর্দা খুলে দিয়েছে। আমি চিরকাল মানুষের ছলনা আর ভণ্ডামি দেখেছি, তাই তাদের ঘৃণা করতাম। কিন্তু তোর ভেতরের এই নিঃস্বার্থ সাহস আমাকে পরাস্ত করেছে। তুই কোনো চালাকি বা জাদুর আশ্রয় নিসনি, তুই সত্যের জোরে আমাকে হারিয়ে দিয়েছিস। আমি তোকে মারব না। এই বলে রাক্ষস নিজের জাদু বলে গাছ থেকে একটি সাধারণ দেখতে আপেল পেড়ে মাধবের হাতে দিল। নে, এই ফলটা নিয়ে যা। এটা সোনার নয়, কিন্তু এটা সেই জমিদারের অহংকার চূর্ণ করবে। আর তুই নিশ্চিন্তে ফিরে যা। ওই অত্যাচারী জমিদার আর কোনোদিন তোর বা গ্রামবাসীদের কোনো ক্ষতি করতে পারবে না। মাধব ফিরে এসে জমিদারকে সেই ফলটি দিল। ফলটি খাওয়ার সাথে সাথে জমিদারের ভেতরের সমস্ত লোভ আর অহংকার জাদুর প্রভাবে দূর হয়ে গেল। তিনি বুঝতে পারলেন সম্পদের চেয়ে মনের শান্তি অনেক বড়। গজপতি রায় তার সমস্ত সম্পত্তি গরিবদের মাঝে বিলিয়ে দিলেন। একদিন দুপুরবেলা হঠাৎ করেই চারদিক অন্ধকার হয়ে গেল। প্রবল বেগে ঝড় বইতে শুরু করলো, আর সেই ঝড়ের বুক চিরে ধর্মপুর গ্রামের মাঝখানে এসে নামল ক্রূর জাদুকর কালভৈরব, আর তার হাতে একটা জাদুর দণ্ড। এই তাহলে সেই ধর্মপুর গ্রাম। আমি শুনেছি এখানকার মানুষ নাকি খুব শান্তিতে আছে। এখানকার বোকা জমিদার গজপতি রায় জাদুর ফলের শক্তি না বুঝে সব সম্পদ মিলিয়ে ভিখারি হয়ে গেছে। শোনো ধর্মপুরের মূর্খ গ্রামবাসীরা, আমি জাদুকর কাল ভৈরব, অন্ধকারের একচ্ছত্র অধিপতি। আমি ওই মায়াবী জঙ্গলের সোনার গাছ নিজের জাদুর কবজায় নিতে এসেছি। আর সেই বোকা রাক্ষস যে নিজের হিংস্রতা ভুলে সাধু সেজেছে, তাকে আমি আমার গোলাম বানাবো। কেউ যদি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো, তবে এই গোটা গ্রাম আমি জ্যান্ত পুড়িয়ে ছাই করে দেব। কাল ভৈরব, তুমি হয়তো অনেক শক্তিশালী জাদুকর, কিন্তু এই গ্রামে তুমি কোনো ক্ষতি করতে পারবে না। আমরা সম্পদের মোহ ত্যাগ করেছি ঠিকই, কিন্তু আমাদের আত্মবিশ্বাস হারাইনি। ওই জঙ্গল আর রাক্ষস এখন আমাদের গ্রামের রক্ষক। তুমি ফিরে যাও। তোর এত বড় স্পর্ধা ভিখারি জমিদার, তুই আমাকে উপদেশ দিচ্ছিস? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি আমার কালো জাদুর শক্তি। গ্রামীণদের ভয় দেখিয়ে কাল ভৈরব সোজা চলে গেল সেই মায়াবী জঙ্গলে। রাক্ষস তখন সোনার গাছের নিচে শান্তিতে চোখ বন্ধ করে ধ্যান করছিল। ওঠ বোকা রাক্ষস, তোর এই সাধু সাজার নাটক এবার শেষ। আমি তোকে আমার দাস বানাতে এসেছি। তুই এখন থেকে আমার কথায় উঠবি আর বসবি। এই সোনার গাছের সব ফল এখন আমার। আমি এখন আর মানুষের ক্ষতি করি না জাদুকর। মাধব নামের এক সাহসী মানব আমাকে শিখিয়েছে যে সত্যিকারের শক্তি ধ্বংসের মধ্যে নয়, রক্ষার মধ্যে। তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই না। যুদ্ধ তুই করবি কি করে? তুই তো তোর রাক্ষস প্রবৃত্তি ভুলে গেছিস। নে, এবার আমার কালো জাদুর স্বাদ বোঝ।
কাল ভৈরব রাক্ষসের ওপরে কালো জাদু করতে লাগলো, কিন্তু রাক্ষসের কিচ্ছু হলো না। তখন রাক্ষস তার নিজের জাদু শক্তি দিয়ে কাল ভৈরবকে মারতে লাগলো। কাল ভৈরব রাক্ষসের কিছু না করতে পেয়ে সে ভয়ে জঙ্গল ছেড়ে পালাতে লাগলো।